সকল দর্শক বন্ধুদের রান্নাবাটির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি মুসুর ডাল দিয়ে ডিমের অমলেটের ঝোল। প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন দিয়ে মাখিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। এখানে আমি ডবল ডিমের অমলেট করব, যাতে অমলেটটা একটু ঠিক হয়, তাতে বানাতে সুবিধা হবে আর কি, সেই জন্য এই ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এটা কড়াইতে ঢেলে দেবো। সিম্পল যেমন আমরা সাধারণত ডবল ডিমের অমলেট করি ঠিক সেরকমই করব। তবে হ্যাঁ, একটা পিঠি ভাজছি, এটাকে আর উল্টোবো না। এটাকে না উল্টে রোলের মতো করে ফোল্ড করে দেব। এই যে এবার এইভাবে আস্তে আস্তে এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে এবার মাঝখান থেকে অর্ধেক করে নেব। সব সময় তো এমনি ডিমের ঝোল খেতে ভালো লাগে না, মাঝে সাঝে ডিমের অমলেটের ঝোল খেতেও ভালো লাগে, তাই আজকে বানালাম আর আপনাদের সাথে শেয়ার করতেও চলে এলাম। ব্যাস, বানিয়ে নিয়েছি আমি এইভাবে 6টা ডিম ডবল ডিমের অমলেট করে বানিয়েছি। এবার কড়াইতে আবার একটু সাদা তেল গরম করে নিয়ে তাতে চৌকো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। তারপর ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। আমি আর কিছু এখানে ফোড়নে দিচ্ছি না, শুধু শুকনো লঙ্কাই দিচ্ছি ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি করে কুচি করা হয়েছে, আপনারা চেষ্টা করবেন এরকম মিহিভাবে কুচিয়ে নেওয়ার, এতে বেশ ভালো লাগবে খেতে। দারুণ একটা গন্ধ ছাড়ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজার গন্ধ, ওহ দারুণ। এবার দিয়ে দিলাম রসুন কিমা আর আদার কিমা দিয়ে এবার এটাকে কষাতে শুরু করব। আদা রসুনের কিমাটা একটু খানিকক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েই নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার খানিকক্ষণ ভেজে নিলাম। মিনিট 2-3 ভালো করে ভেজে নিতে হবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম আর ওদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, সাথে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম একসাথে। একটু জল দিয়ে দিলাম। ব্যাস, মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এবার ঢাকনাটাও তুলে নিলাম। মিনিট 2 মতো ঢাকা দিয়ে রাখলেই চলবে, টমেটোটা নরম হওয়ার জন্য যতক্ষণ ঢাকা দেওয়া প্রয়োজন আর কি। টমেটোটা গলে এসছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মশলাটা দিয়ে দিলাম, মানে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে যেই মশলার পেস্টটা বানিয়েছিলাম। এবার সমস্ত মশলার সাথে আবার খানিকক্ষণ পেঁয়াজ, টমেটো, আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি মুসুর ডাল। এই মুসুর ডালটা কিন্তু আমি রান্না করার 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে তাড়াতাড়ি রান্না হবে, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি, সেই জন্যই। এবার এই মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডাল ছাড়াও হয়, তবে মুসুর ডাল দিলে গ্রেভিটায় বেশ একটা থিকনেস ব্যাপার আসে, যেটা খেতে খুব ভালো লাগে আর কি। মুসুর ডালটা দিয়ে এবার খানিকক্ষণ ভেজে নেব। আদা পেঁয়াজ রসুনের সাথে মুসুরির ডালের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। পুরোটা একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। প্রয়োজন হলে আপনারা আরেকটু জল দিতে পারেন, সেদ্ধর জন্য আর কি। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধর জন্য, ডাল আর আলু দুটোই সেদ্ধ করার জন্য। আবার মিনিট 5 ঢাকা দিয়ে ঢাকনা তুলে নিলাম। দেখুন ফুটতে আরম্ভ করেছে আর জলও অনেকটা টেনে এসছে, দেখেই বোঝা যাচ্ছে সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু শুধুও একটা তরকারি হিসেবে খুব ভালো, আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারেন। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়ো, এটা নর্মাল গরম মশলা। এবার গরম মশলাটা মিশিয়ে নিলাম। দেখুন আলুও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর মুসুর ডাল যে সেদ্ধ হয়ে গিয়েছে সেটা তো আলাদা করে আর বলবার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন। এবার একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, একটু যেহেতু গ্রেভি বানাবো সের জন্য। এবার যেই ঝোলটা ফুটতে আরম্ভ করবে, ওপর থেকে ডিমের অমলেটের পিসগুলো ছেড়ে দেব। একেই তো ডবল ডিমের অমলেট যেহেতু বেশ ফোলা ফোলা মোটা মোটা হয়েছে, ঝোলে ভিজে এটা আরও খানিকটা বেশ ফুলে উঠবে, যাতে দেখতেও খুব লোভনীয় হবে। আর খাওয়ার কথা তো ছেড়েই দিলাম, ডিমের অমলেট ভালোবাসে না এরকম একজন কেউ আমাকে বলে দেখুক, তাহলে আর কিছু তো বলার নেই। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা।